বন্ধুরা, চলে এলাম একটা অন্য রকম রেসিপি নিয়ে। আজকের রেসিপি নাম হলো ওলকপির সবজি। ওলকপিতে খুব পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস আছে, যাতে করে ডায়াবেটিস, স্ট্রোক আর হার্ট ডিজিজ কমাতে সাহায্য করে। আজ আমি এই রান্নাটা আমিষভাবে করব। আপনারা চাইলে নিরামিষভাবেও করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক কি কি ব্যবহার করেছি রান্নাটা করার জন্য। আমি নিয়েছি 3টে ওলকপি, আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, অল্প মটরশুঁটি, ফোড়নের জন্য তেজপাতা আর গোটা জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করেন। নুন আন্দাজ মতন আর চিনিটা অপশনাল। একটা মাছের মাথা দুভাগ করা। মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাতে হবে। ওলকপিটা ভালো করে ধুয়ে গ্রেট করতে হবে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে মাছের মাথাগুলো দিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলেই ডুমু করা আলুগুলো ভেজে নিলাম। আলুগুলোকে উঠিয়ে রাখলাম। তেলটা কম হয়ে যাওয়াতে আমি আরেকটু তেল দিলাম। সেই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধটা উঠলে ওর মধ্যে গ্রেট করা ওলকপিটা দিয়ে দিলাম। একটু ভেজে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাস্টে কাশ্মীরি লাল মির্চ। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর নুনও আন্দাজ মতন দিয়ে দিলাম। এরপর আলু ভাজা আর মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম।
সব জিনিস ভালো করে মিশিয়ে নিলাম। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যাতে করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। কড়াইটার ওপরে ঢাকনা দিয়ে দিলাম যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট বাদে যখন মনে হবে যে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে আমি চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফাইনালি একদম ভালো করে নাড়িয়ে ওলকপির সবজি একদম রেডি টু সার্ভ। এটা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। ওলকপি যারা খায় না তারাও খুব পছন্দ করবে। মাছের মাথা ছাড়া চিংড়ি মাছ দিয়েও এটা করা যায়। তাহলে রেসিপিটা প্লিজ ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।